বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমাদের আইটি রিলেটেড আরও একটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। বন্ধুরা, আমরা যখন মোবাইল থেকে ল্যাপটপে বা ল্যাপটপ থেকে মোবাইলে কোনো ফাইল আদান প্রদান করতে যাই, ডেটা ট্রান্সফার করতে যাই, আমরা কিন্তু ক্যাবলের ব্যবহার করে থাকি। এই প্রতিবার ক্যাবল ব্যবহার করা তো একটা হ্যাসেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে ডেটা ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার ক্যাবলের সাহায্য ছাড়াই। খুব চমৎকার এই কাজটি করার জন্য আমাদের ল্যাপটপ বা কম্পিউটার এবং মোবাইলে একটা সেম অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সেন্ড এনিহোয়ার। তো চলুন আমরা মোবাইলে কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ফাইল আদান প্রদান করবেন, প্রত্যেকটা কাজ ধাপে ধাপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন, তাহলে আজকের পর থেকে ল্যাপটপ থেকে মোবাইল এবং মোবাইল থেকে ল্যাপটপে ডেটা ট্রান্সফার করার জন্য আপনার আর কোনো প্রকার ক্যাবলের প্রয়োজন হবে না কখনোই। আমার ব্যবহার করা অনেকগুলো অ্যাপের মধ্যে এটা সবথেকে স্মার্টেস্ট অ্যাপ আমার কাছে মনে হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, চলেন প্রথমে আমরা মোবাইলে কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন সেটি দেখিয়ে দিই। কাজটি করার জন্য বন্ধুরা আমরা প্রথমে চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এখানে আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে যে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সের মধ্যে আমরা একটু ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা টাইপ করব সেন্ড এনিহোয়ার। এই যে চলে আসছে, আপনারা এই আইকনটার দিকে একটু খেয়াল করবেন। এই সেন্ড এনিহোয়ারের এই যে এই আইকনটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। অ্যাপটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি যদি অ্যাপটা একটু ওপেন করি তাহলে দেখতে পারবেন যে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড লেখা রয়েছে। আপনি যদি মোবাইল থেকে ডাটা সেন্ড করতে চান, এই সেন্ড অপশনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। যদি আপনি ল্যাপটপ থেকে মোবাইলে রিসিভ করতে চান তাহলে রিসিভ এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোস লেখা একটা অপশন রয়েছে। আপনি যদি ছবি আদান প্রদান করতে চান, এই ফটোসে ক্লিক করলে আপনার গ্যালারির সকল ছবি এখানে শো করবে। যদি আপনি ভিডিও ট্রান্সফার করতে চান, ভিডিওসে ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল ভিডিওর তালিকা আপনাকে দেখাবে। যদি আপনি অডিও ট্রান্সফার করতে চান, আপনার ফোনে থাকা সকল অডিও এখানে দেখাবে। ঠিক এইভাবে ফোন থেকে কাজটা করতে হবে। তো শুধুমাত্র ফোনে অ্যাপটি থাকলেই হচ্ছে না, আমাদের সেম অ্যাপটা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপেও লাগবে। যেহেতু আপনি নির্দিষ্ট একটা ফোনই ব্যবহার করেন লম্বা একটা সময়, নির্দিষ্ট একটা ল্যাপটপে ব্যবহার করেন, তো একবার অ্যাপটা ইনস্টল করে নেবেন, তাহলে কাজ শেষ। তো এই হচ্ছে আমাদের মোবাইলের কাজ। তো বন্ধুরা, আমাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করার কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আমাদের ল্যাপটপ স্ক্রিনে যে আমাদের একইভাবে অ্যাপটা ইনস্টল করতে হবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। উদাহরণস্বরূপ আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ব্যবহার করছি। প্রথমে আপনি চলে যাবেন আপনার গুগল ক্রম ব্রাউজার থেকে গুগলে। এখানে যে আপনি টাইপ করবেন সেন্ড এনিহোয়ার পিসি। সেন্ড এনিহোয়ার পিসি লিখে এই যে প্রথমেই যে সফটওয়্যার ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তাহলে আপনাকে সেন্ড এনিহোয়ারের যে মূল ওয়েবসাইটটা সেখানে নিয়ে যাবে। এটা ট্রাস্টেড, এখান থেকে ডাউনলোড করতে পারেন। অনেকগুলো ভার্সন দেখতে পাবেন, অ্যান্ড্রয়েড ভার্সন, আইওএস ভার্সন, অ্যামাজন কিন্ডল, ডেস্কটপ ভার্সন। ডেস্কটপের আবার উইন্ডোজ 32 বিট, 64 বিট। আমি ধরে নিচ্ছি আমার পিসি 64 বিট, আমি 64 বিটের উপর ক্লিক করব। আপনার যদি 32 বিট হয় আপনি 32 বিটের উপর ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো যখন ডাউনলোড শেষ হবে তখন কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার আপনি যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে নেক্সট করে ইনস্টল করে নেবেন। তো আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আর এটা ওপেন করলাম না। এখন আমরা ডেস্কটপ থেকে সেন্ড এনিহোয়ারটা যদি ওপেন করি তো দেখতে পাচ্ছেন একই রকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ দুই জায়গাতেই সেন্ড এনিহোয়ারটা একসাথে ওপেন রেখেছি। এখন দুই জায়গার ইন্টারফেসটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধরে নিচ্ছি যে আমি মোবাইল থেকে ল্যাপটপে ডাটা ট্রান্সফার করব। তো এই কাজটি করার জন্য আমি প্রথমে সেন্ড অপশনটাতে চলে যাব। এই সেন্ড অপশনটাতে আমি যদি ক্লিক করি, কি সেন্ড করব, আমি ধরে নিচ্ছি যে আমি মোবাইলের কিছু ছবি আমার ল্যাপটপে ট্রান্সফার করতে চাই। তাহলে আমি এই ফটোজের উপরে একটু ক্লিক করব। এই ফটোজের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার মোবাইলের ছবিগুলো শো করবে। আমি ধরে নিচ্ছি যে আমি এই ছবিগুলা সেন্ড করতে চাই।
তাহলে দেখেন আমি যখন সিলেক্ট করলাম ছবিগুলো, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যেখানে সেন্ড অপশনটি চলে এসেছে। তা আমি যদি এখান থেকে এই সেন্ড অপশনে একটি ক্লিক করি, তাহলে আমার এখানে অটোমেটিক্যালি একটা কোড জেনারেট হবে। এটা র্যান্ডম কোড, এক একবার এক এক রকম কোড জেনারেট হবে। এই যে কোডটা জেনারেট হলো, এখন আপনি আপনার ল্যাপটপ স্ক্রিনে দেখবেন রিসিভ বলে একটা অপশন রয়েছে, ইনপুট কি। এই ইনপুট কির মধ্যে আমি এই যে মোবাইলের স্ক্রিনে যে কিটা দেখতে পাচ্ছেন এইটা ইনপুট করতে হবে, 030469। এটা দেওয়ার পরে ডান পাশ থেকে ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে ছবিগুলো সিলেক্ট হয়েছে এবং কোথায় সেভ হবে, সি ইউজার লেনোভো ডাউনলোডসে সেভ হবে। এই যে ডাউন অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। কয়েকটা সেকেন্ড সময় নেবে। এই যে কয়েকটা সেকেন্ড সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু খুব দ্রুত গতিতে আমার ছবিগুলো কিন্তু ল্যাপটপে চলে আসলো। এখন দেখেন এই যে এখানে মাউস পয়েন্টার নিলে এই যে ফোল্ডারটা দেখতে পাবেন, ফোল্ডার আইকনটা, এখানে একটা ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে আপনার ডাউনলোড অপশনে। যে এই ছবিগুলো আমার অলরেডি কিছুক্ষণের আগে রিসিভ হয়েছে, মোবাইল থেকে আমি ল্যাপটপে নিয়েছি। এখন ধরেন ল্যাপটপ থেকে আমরা ফাইল মোবাইলে ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করব। ড্রপ ফাইলস আর ফোল্ডার্স হিয়ার। আপনি ফাইলও ট্রান্সফার করতে পারেন, আপনি চাইলে ফোল্ডারও ট্রান্সফার করতে পারেন। তো এখন আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে আমার ল্যাপটপে থাকা যে ছবিগুলো দেখাবে, আপনি এখান থেকে দেখিয়ে দেবেন কোথায় ছবিগুলো আছে, কোন ছবিগুলো নিতে চান। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার ল্যাপটপের যে ছবিগুলো আপনি মোবাইলে ট্রান্সফার করবেন ওরা ঠিক কোথায় রয়েছে। আমরা ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ আমরা এই ছবিগুলো ট্রান্সফার করতে চাই। তো আমরা এই ছবিগুলো সিলেক্ট করার পরে ওপেনে একটা ক্লিক করব। ঠিক একইভাবে মোবাইল স্ক্রিনের মতো ল্যাপটপ স্ক্রিনেও আপনি কোড দেখতে পাবেন। এখন মোবাইলে ফাইলগুলো রিসিভ করার জন্য আমরা এই যে রিসিভ বলে একটা অপশন পাবো। এই রিসিভের উপরে আমরা একটা ক্লিক করে দেব। ওই যে ল্যাপটপ স্ক্রিনে যে কিটা দেখতে পাচ্ছেন ওই কিটা আমরা এখানে বসাবো। এখানে কি কোন কিটা আসছে, 063088। রিসিভ অপশনে একটা ক্লিক করব। রিসিভ অপশনে ক্লিক করার পরে একইভাবে খুব দ্রুত গতিতে ল্যাপটপ থেকে আমার মোবাইলে কিন্তু ফাইলগুলো চলে আসছে। এখন যদি আমি আমার গ্যালারিটা একটু ভিজিট করি, দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো আমি এইমাত্র ল্যাপটপ থেকে আমার মোবাইলে, ঠিক একইভাবে আপনারা যে কোনো ফাইল, যে কোনো ডাটা এভাবে ট্রান্সফার করতে পারেন। আশা করি আজকের পর থেকে ল্যাপটপ থেকে মোবাইল এবং মোবাইল থেকে ল্যাপটপে ডেটা ট্রান্সফার করার জন্য, কোনো ফাইল, অডিও, ভিডিওস ট্রান্সফার করার জন্য আপনার ডেটা কেবলের হ্যাসেলটা পোহাতে হবে না। ভিডিও ভালো লাগে থাকলে, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। এরকম আইটি রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।